ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদী হত্যাকাণ্ডে পতিত শক্তি সাধারণ মানুষের ভেতর আতঙ্ক ছড়িয়ে দিতে চাইছে বলে মনে করেন বিশ্লেষকরা। গতকাল তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলে বিক্ষোভ। তফসিল ঘোষণার পরদিনই ঢাকার বিজয়নগরে ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায় হত্যাকারীরা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর গুলির ঘটনা ঘটে। বৃহস্পতিবার ওসমান হাদীর মৃত্যুর খবর প্রকাশের পরপরই দেশ জুড়ে চলে বিক্ষোভ। কয়েকটি জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরেই সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। দলবদ্ধ সহিংসতা বা মবসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। হাদীর উপর হামলা ও মৃত্যুর পরবর্তী বিক্ষোভে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা গেলে তা অনেকাংশ কমে আসবে বলে জানান বিশ্লেষকরা। এই হামলাটাকে আগামী নির্বাচনটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক হওয়ার ক্ষেত্রে কিন্তু এক ধরনের ইঙ্গিত বহন করে যে এই হামলা অন্যান্য প্রার্থীদের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে, একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখন পর্যন্ত মূল অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি। তারা চেষ্টা অব্যাহত আছে তাদের, এবং তারা যদি এটাতে সফল হয়, এটা আগামী দিনের জন্য অনেক ভালো একটা সংবাদ হবে আমাদের জন্য। আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ তৎপরতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলেই নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইনশৃঙ্খলা বাহিনী তথা গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের যে সোর্সগুলো আছে কমিউনিটি পর্যায়ে, এই সোর্সগুলোকে আরও বেশি সক্রিয় বা অ্যাক্টিভ করা, এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারলে তখন এই যে চ্যালেঞ্জগুলো আছে বা প্রার্থী বা কর্মী সমর্থক বা ভোটারদের মধ্যে যে আতঙ্ক আছে, যে ভয় আছে, সেটা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে। কারা এই কাজগুলো করছে এটা গভর্নমেন্ট, গোয়েন্দা সংস্থা, এটা সবাই জানে। তো গভর্নমেন্ট যদি সেটা নিশ্চিত করতে পারে যে এরকম পরিস্থিতি আর তৈরি হবে না, তো সেক্ষেত্রে এটা একটি ভালো দৃষ্টান্ত তৈরি হবে। বিশেষজ্ঞরা জানান, অপরাধীরা যেন কোনোভাবেই রাজনৈতিক প্রভাবে পার না পেয়ে যায় সেদিকে নজর দেওয়া সহ প্রার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।